রাত্রে পানি উঠে গেছে, চুলোর মধ্যে আগুন ধরাতে পারেনি। এগুলো নিয়ে ভবনের মধ্যে কোনো রকমের খাইয়ে বাঁচতে হবে আমাদের। পানি পুতুর করলে আয় হাতে হাইয়া ট্যাঙ্ক বাই ফেলাই তো তারপরে কি আস ওয়ালার গা দুয়ারি নেয় দুফিয়াটার কিচ্ছু নাই এক গালা গালা পানি আস করে হড়া গরু চল হড়া কি হড় হন্যের গদ দুয়ার মাঝে কিনা হয় এক ছিনে পানি এখন আর বাদ পানি লালিন না বাড়ি আর এখন ওইছে তিলেছে কিনা আশ্রয় কাতার মানে আর আশ্রয় লই আর আঁশ করে বেকিন মানে কেন আছে হইলে ফেলে অনেক দূর বাতাসের কারণে বৃষ্টির কারণে আর বাড়িতে নাই গিয়ে গে বাচ্চাকে লইরা আশ্রয় কেন্দ্রে তাই গিয়ে গে এখন আর বাজি হাইনে পারি না বেশি আশ্রয় কেন্দ্র সরকার দিকে জল দিকে আবার ডাল তেল চিনি এখান দিকে দুয়ার পানি আইয়ের বন্ধ মারিয়ে ঢুকে গিয়ে বাইরে অন্য বাড়ির জিনিস সাথে বাইরে গিয়ে এখানে আমাদের এখানে বন্যা ঘর বাড়ি সব ডুবে গেছে। এখানে আমরা বেশি অসহায়। দীর্ঘদিন থেকে এটি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পেকুয়া সদরের পূর্ব মেহেরনামা বাগবাজার এই পশ্চিমপাড়া থেকে নবরক্ষা সংলগ্ন এই বাঁধকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে আমরা চিহ্নিত করে দিয়েছি। প্রশাসন যদি আগাম কোনো পদক্ষেপ নিয়ে থাকতো তাহলে আমাদের এই দুর্ভোগ পোহাতে হতো না। গত মরির নদীর যে আমাদের ডেঞ্জার লেভেল ছিল এটা 5.8 মিটার, এটা ক্রস করে অলরেডি 50 মিটার উপর দিয়ে পানি যাচ্ছে এখন। এতে করে আশেপাশে কিছু এলাকা প্লাবিত হয়েছে। এই ধরনের ঘরবাড়িতে পানি ঢুকে কেউ আহত নিহত এরকম কোনো খবর নাই। আমাদের আশ্রয় কেন্দ্র 96টা আছে, সবগুলো খোলা আছে। এছাড়া আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা চকরিয়া উপজেলায় হচ্ছে 20 টন এবং মাতামারি উপজেলায় আরও 20 টন, 10 টন, এই টোটাল 30 টন আমরা ইউনিয়ন পরিষদের অনুকূলে বরাদ্দ দিয়েছি। আমাদের কাছে পর্যাপ্ত শুকনা খাবার আছে। গতকালকে আমি নিজেও কাঠের মিল ভিজিট করেছি, আপনি এখানে আসলাম, আমরা ভিজিটে আছি, যেখানে যেখানে প্রয়োজন আমরা খাবার বিতরণ করছি। সাংবাদিক বানা দিয়ে না উপর দিকে হাঁটা দেওয়া যায়। भैया हो आ रहा लोग